প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে সাকিব ভাইয়ের যে ইস্যুসটা সেটা নিয়ে। আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যাকে ছাড়া আসলে বিগত 20 বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না। হল বন্ধ থাকে, তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়। তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না, এটা হচ্ছে প্রথম কথা। এবং বিগত কয়েকদিনে আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করি। কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনক ভাবে আমি যে কথাগুলো বলেছি, মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে, সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা হোক তো সাধারণত করে। বাট এরকম কিছু করা উচিত ছিল না, যেটার জন্য মানে শাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি শাকিব ভাইয়ের কাছে। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট, এরকম আর কোনো হেডলাইন করবেন না। লাইক কেউ লিখেছেন যে, আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না, বাট কি করলো, শুধুমাত্র ক্যাপশন দিল শাকিব খান এডুকেটেড না, তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না। ভেরি মাচ স্যাড থিং, এটা আসলে দুঃখজনক। আমি এডুকেটেড না কখন বলেছি? যখন বলেছি যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয়, সেই বিয়েটা আপনি যদি মেনে নেন, আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা। সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার, সেটা হচ্ছে সে ম্যারিড পার্সন, আপনারা জানেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড, গ্রাজুয়েশন লেভেল বিলংস করে। তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তোবা নেগেটিভ আছে, বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে, বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ। কিন্তু এই পজিটিভ পয়েন্ট গুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন। মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না, কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে। সেকেন্ড থিং, আমার যোগ্য না, আমি কিন্তু কখনোই কথাটা বলিনি যে শাকিব খান আমার যোগ্য না। সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে আমার যোগ্য কিভাবে না? সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে। তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন, যারা যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ, আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই। কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন? কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না শাকিব খানকে। আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি। আমি 17 সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং। আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম, আমি কিন্তু সেটা বলেছি। তো শাকিব ভাইয়া 17 সাল থেকে শাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন। দুটো ছবির সাইনিং তখন হয়েছিল, আপনারা জানেন, নিউজ দেখেছেন। তার পেজেও একটা লিঙ্ক আছে, আমি দেখাবো একটু পরে, সে নিজে শেয়ার করেছিল। তো তার সাথে কিন্তু আমার খারাপ রিলেশন এটা কিন্তু না, এখনো তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে শাকিব খানের জন্য একটা তৃতীয় পাত্রী দেখা হচ্ছে, আপনিও ডক্টর, আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন, সেই পাত্রীটা আপনি কিনা গুঞ্জন শোনা যাচ্ছে। তো এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঠে যে আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন, তো আমারটাও থাকুক না সাসপেন্স। আমি কেন বলবো যদি মনে করেন ওকে পাইন, যেটা বলা সেটা শাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে। আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিয়াসিটি রাখার চেষ্টা করেছিলাম, স্বাভাবিক ব্যাপার। যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার কিছু লিখে প্রশ্নবোধক দেন, তৃতীয় বউ লিখে, আমরাও তো কিউরিয়াসিটি রাখতে পারি।